দর্শক বার্তা 24 লাইভে আপনাদের স্বাগত। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করছি শাহবাগ চত্বর থেকে। আপনাদের একটু দেখাতে চাই যে সারা বাংলার ছাত্র জনতার পক্ষ থেকে শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছে ছাত্র জনতা। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে যারা রয়েছেন এখানে ছাত্র জনতা, তারা যেমনটি বলছেন যে একটু পরেই কিন্তু তারা শাহবাগ যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করবেন। আমরা দেখছি যারা ছাত্র জনতা এখানে যারা উপস্থিত রয়েছেন তারা যেমনটি বলছেন যে একটু পরেই তাদের যারা বাকি ছাত্র জনতারা রয়েছে তারা কিন্তু শাহবাগে আসবেন এবং তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু পরিপূর্ণভাবে করবে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলার প্রতিবাদে এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে যে আজকে কিন্তু সারা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছে এনসিপির যুব উইং সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আমরা দেখেছি যে তাদের যে আজকের এই যে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে তাদের যে সারা বাংলা ব্লকেট কর্মসূচি সেটির মধ্যে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচিতে ইতিমধ্যে কিন্তু যারা ছাত্র জনতারা রয়েছে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে তারা যেমনটি বলছেন যে একটু পরেই তাদের পক্ষ থেকে কিন্তু পুরো শাহবাগ ব্লকেট করা হবে। দর্শক আপনারা একটু কথা বলার চেষ্টা করবো। এটাই তার বাস্তব প্রমাণ। আমরা দেখেছি এই ছাত্রলীগের নেতৃত্বে যে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে মিরপুরের ফারুক মোল্লা এবং সেখানে প্রশাসন যেভাবে নীরব রয়েছে এখনো পর্যন্ত আমাদের সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত সাদ্দিক সহ নাহিদ ইসলাম এবং আক্তার সহ সবাই অবরুদ্ধ রয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন সেখানে গিয়ে উপস্থিত হয়নি। প্রশাসনের পর্যাপ্ত উপস্থিতি থাকা সত্ত্বেও আমাদের নেতৃবৃন্দকে এখনো পর্যন্ত সেখান থেকে উদ্ধার করেনি। আপনাদের ব্লকেট কর্মসূচি কতক্ষণ চলবে এখানে? আমাদের ব্লকেট কর্মসূচি শুধু শাহবাগ নয়, আমাদের যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর সহ সারা বাংলাদেশে অলরেডি কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বগুড়া, গাজীপুর, ময়মনসিংহ সব জায়গায় আমাদের ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের ব্লকেট কর্মসূচি চলবে। আমরা এর মাধ্যমে আরো মেসেজ দিতে চাই প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, ব্যুরোক্রেসিকে, যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট মুক্ত না হবে তারুণ্যের এই ফ্যাসিস্ট মুক্ত আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছেন বার্তা 24 লাইভে যারা যেমনটি বলছেন যে যতক্ষণ অবধি তাদেরকে উদ্ধার করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, ততক্ষণ অবধি তাদের যে ব্লকেট কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চলমান রাখবে। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন যে পুরো বাংলাদেশে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু এখন চলমান রয়েছে। আমরা দেখছি একটু আগেই যে এনসিপির যুব উইং থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র যেসব প্ল্যাটফর্ম রয়েছে এবং ছাত্র সব যে বৈষম্য ছাত্র আন্দোলনের যেসব প্ল্যাটফর্ম রয়েছে সকলেই কিন্তু যে আজকে সারা বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি কিন্তু দিয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপর হামলা এবং তাদেরকে অবরুদ্ধ রাখার দাবিতে এবং তারা যেমনটি বলছেন যে পুলিশের নীরব ভূমিকার প্রতিবাদে যে তাদের আজকের এই যে সারা বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু এখন চলছে। আমরা আপনাদের শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করছি। শাহবাগ মোড় আমরা দেখছি যে শাহবাগের আশপাশে যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঠিক আজকে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে যে হামলা এবং তাদেরকে অবরুদ্ধ রাখার ঘটনা এবং তার পাশাপাশি আমরা দেখছি যে এনসিপির কেন্দ্রীয় যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেটির সামনে যে ককটেল বিস্ফোরণের ঘটনা সবকিছু মিলেই যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন, এছাড়া এনসিপির যেসব অঙ্গ সংগঠন রয়েছেন, বিশেষ করে যুব উইং সহ যে বাকি তারা ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্ম রয়েছে তাদের সকলের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু এখন চলছে। আপনাদের শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি।